হাই দোস্ত, ওয়েলকাম টু হাসান বস 27 ইউটিউব চ্যানেল, হাসান আলী ফেসবুক পোস্ট। বন্ধুরা, আজকে হইতাছে রোস্ট, কয়েকদিন বন্ধু মিলে তো রোস্ট বানাইতেছে। কেটা জানেন? রোস্ট না রোস্ট যাই হোক বানাইতেছে সফিউর চাচা। তো কিভাবে রোস্ট বানায় তো আপনারা দেখতে থাকেন। আপনারা সফিউর চাচা রোস্ট বানাইতেছে গাইস, দেখেন আপনারা। তো আপনারা দেখেন রোস্ট, এটা হইতেছে রোস্ট। এটার লগে আছে কিশমিশ, কাজু বাদাম, বহুত বস্তু আছে, আর সস আছে। সস দিয়ে কীভাবে রোস্ট বানায় তো আজকে রোস্ট খাওয়া হবো। তো একদিন ভাই বন্ধু চাচা সবাই আছে এখানে। তো রোস্ট ফার্স্টে এটা মাংসটা মটনটা তেলের মধ্যে একদম পুরা হিট তেলের মধ্যে বয়েল করতে ভাজতেছে। দেখছেন গাইস, বানাইতেছে সফিউর চাচা। দেখেন একদম ছাকনা করে, আর হাবেল চাচা এক সাইডে খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছে। দেখছেন দেখেন অবস্থা, একদম পলক পড়া তেলের মধ্যে গাইস মটনটা একদম ছেড়ে দিছে, একদম পুরা আওয়াজ দেখছেন না? আর এর কি কি বস্তু দেয় আপনারা দেখতে থাকেন, আমি আপনাকে দেখাইতেছি। 1.5 কেজি মটন এইভাবে ভাজা হয়েছে, 1.5 কেজি মটন। তো এখন এটা কিন্তু রোস্ট হইতেছে। তো এখন কি কি বস্তু দেয়, কি ভাবে বানায় তো এটা দেখেন। এটা তো জাস্ট 1.5 কেজি মটন এইভাবে পুরা বলক পড়া তেলের উপরে ভাজলো। তো আপনারা তো দেখলেনি। তো এখন কি কি দেয় আর বস্তু রোস্ট বানানোর জন্য, তো আপনারা দেখতে থাকেন। মটন 1 লিটার মিঠা তেল আবারই বয়েল করতেছে। মিঠা তেল দিল অতি ফাস্ট, দেওয়ার পরে 1.5 কেজি পেঁয়াজ একদম পুরো ফ্রাই করতেছে। এটা এখন দেখেন আপনারা। তো ফার্স্টে মিঠা তেল দিল 1.5 লিটার, তারপরে পেঁয়াজ দিল। পেঁয়াজ দেওয়ার পরে এটা অল্প হিট হইতেছে, ব্লক পড়াতেছে। তো ব্লক পড়ার পরে তারপরে নেক্সট কি আছে দেখতেছি। তো আপনারা দেখতে থাকেন। তো আপনারা ওইভাবে বাড়িতে খাওয়ার পাবেন, ট্রাই করতে পারবেন। বন্ধু বান্ধব যত আছে আপনারা এইভাবে বানায় খাওয়ার পাবেন। স্টেপ বাই স্টেপ আপনার করে আমি বস্তুগুলো দেখা দিতেছি। নেক্সট আইলো আদা রসুন মরিচ, তারপরে আইতেছে লবণ। দেখেন এটা কিন্তু রোস্টের জন্য হইতেছে, বানাইতেছে সফিউর চাচা। একদম এত গরম গাইস, তথাপি মানে গরমটা মালুম করতেছে না। সাথে আছে হানিফ ভাই সাথে হেল্প করতেছে। দেখেন গাইস, ও নো, পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলো দিয়ে পুরো ফ্রাই করতেছে গাইস। দেখেন এতটুক এরকম সেন্ট আইছে গাইস, এই বস্তুটা ফ্রাই করাতে এরকম সেন্ট আইতেছে, মানে কি কম গাইস। তো এটা খাইতে আর কতটুক টেস্ট লাগবো বা কীরকম লাগবো অ্যাকচুয়ালি আমরা যে খামো আমরাই মানে কভার পাবো এই ফিলটা। নেক্সট এলো রঙের গুঁড়াটা দিয়ে দিল। তারপরে নেক্সট আরও কি আছে দেখতে থাকেন আপনারা। তো কীভাবে বস্তুটা বানাইতেছে, মেন উদ্দেশ্য হলো এটা। তো দেখেন এত সেন্ট আইসে গাইস, কি কম, একদম এত সুন্দরভাবে ফ্রাই করতেছে গাইস। দেখেন মশলা আরেক প্যাকেট দেওয়া হলো গাইস, মিট মশলা দেওয়া হলো একটা। তো নেক্সট এই যে গরম মশলা, ডালচিনি, এলাইচি সম্পূর্ণ দেওয়া হইতেছে। দেখেন আপনারা। ও নেক্সট ধনিয়ার গুঁড়া গাইস, ধনিয়ার গুঁড়া নেক্সট। তো বস্তু আরও বহুত বাকি আছে দেওয়ার, তো দিয়ে থাকবো আপনাকে আমি দেখাইতেই থাকুন। বিলাহি নেক্সট আরও কি আছে দেখাইতেছে। এটা হলো দিল বিলাহি। ফ্রাই করার টাইমে সামথিং এই বস্তুটা অল্প পানি দিল, সামথিং পানি, কাজু বাদাম আর কিশমিশ লাস্ট। ও নো গাইস, কাজু বাদাম আর কিশমিশ লাস্ট না, আরো আছে সরি, কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে এরকম একটা লাড়া হয়ে গেল গাইস। ও নো, দেখতে এরকম লাগতেছে গাইস, আর খাওয়ার পরে কিরকম লাগবো। ও লুপটা আমার এমনি লাগতেছে চাচা, লুপ কিন্তু আমার এমনি লাগতেছে বুঝছেন। কিন্তু মেহনত করতেছে হানি ভাই, চাচা কিন্তু মেহনত করতেছে। এই রোস্টটা খাওয়ার পাইতেছে আমরা না চাচার জন্য। নুন বেশি ঝাল বেশি এটা পরে দেখা যাবো, কিন্তু মেহনতটা তো ঠিকই না। তাহলে গাইস দেখেন আপনারা কমপ্লিট এই রোস্টের আয়োজনটা এই সফিউর চাচা বানাইতেছে খুবই সুন্দরভাবে। তো আপনার করতে আমি দেখাইলাম। তো দেখতে থাকেন, আর কয়েকটা বস্তু দেওয়ার বাকি আছে। তো দেউক জন দিব আর কি দেখাম আপনার করে। এই যে এটা হানিফ ভাই সসটা রেডি করতেছে, সস দেওয়া হবো এখন। নেক্সট আইতেছে সস। ও নো গাইস, এরকম পদ্ধতির খাওয়া আমি মানে আজকে ফার্স্ট আর কি আমার। এইভাবে পদ্ধতি মানে নিজের চোখের সামনে বানাইতেছে এইভাবে, মানে এটা আজকে ফার্স্ট আমার জন্য আর কি। কিন্তু মেহনত করতেছে গাইস, দেখছেন সসটা দিয়ে একদম দিল, একদম ঘুটনি নাড়া গাইস। ও নো, একদম সস দিতেছে সস।
তো চাচা এখন মাংস পিছিয়ে দিতেছে, মটনটাই দিয়ে দিল উপরে। তো নেক্সট আরও আছে, বাকি আছে, এখনও দেওয়ার বাকি আছে। তো লাস্ট একটা বস্তু আছে এখন, ভিনেগার। তো ভিনেগারটা দিয়া দিব, যখন দেখাই দিব। তো মাংসটা ও নো গাইস, হানিফ ভাই এটা কি নাম? ভিনেগার, এটার নাম হলো ভিনেগার। হানিফ ভাই মুখটা খুলতেছে, সুপুর এখানে ঢেলে দিব। ও এই যে মাংসটা দেওয়ার পরে কালারটা এলো এরকম গাইস। তো হানিফ ভাই ভিনেগারটা খুলে দিল, সুপুর না ভিনেগারটা দিয়ে দিয়েছে, দেখেন বড়িয়া, এক্সিলেন্ট কাম হইতেছে এটা। ও অল্প দেওয়া লাগে, বেশি দেওয়া লাগে না নাকি চাচা? অল্প দিল, যাই হোক, মানে ভিনেগারটা দিয়ে লাস্ট ওইটাই আসলো ভিনেগার। তো গাইস এই বস্তুটা কীরকম টেস্ট লাগে নিশ্চয়ই আপনাকে আমি জানাবো। তো আপনারাও এইভাবে বাড়িতে খাইতে পারবেন। লাস্ট অব্দি যদি আপনারা কেউ ভিডিওটা দেখতে থাকেন, দেখেন তো খুবই জবরদস্ত একটা আইটেম। এটা রোস্ট খুবই সুন্দরভাবে বানাইছে, দেখতে তো ভালো লাগতেই আছে। তো খাওয়া তারা কিরকম টেস্ট লাগবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই একবার কমেন্টে জানাবেন, আমি আপনাকে কমপ্লিটলি দেখাই দিতেছি। তো নামানি অব্দি আপনাকে দেখা দিতেছি, আপনারা দেখতে থাকেন, খুবই সুন্দর হবে। ও নো সেন্ট আইসে গাইস, হয়ে গেল আর মোটামুটি 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা নামাই দিব। সফিউর চাচা এত সুন্দরভাবে রোস্টটা বানাইলো, হানিফ ভাইয়ের সাথে হেল্প করছে, খুবই সুন্দরভাবে এই মেনটেন্যান্সটা করছে। তো বন্ধু যদি হয় এরকমই থাকা লাগে, কারণ এই বস্তুগুলো সবেরই মানে ভালো পায় না বা সবই বানায় না। তো এরা যে মানে আমগুলোকে এইভাবে স্বাদ দেয়, যে আমরা যে অবর সাথে স্বাদ দেয়, খুবই মানে এটা ভালো লাগছে আর কি। তো বস্তুগুলো এইভাবে বানায়, যদি কয়েকজন ভাই বন্ধু চাচা এইভাবে মিলে যদি এক হাস খানা খাওয়াটাই মানে ইন্টারেস্টটাই ব্ল্যাক, মজাটাই ব্ল্যাক গাইস। তো আপনারা তো নিশ্চয়ই জানেন। তো অ্যাকচুয়ালি সফিউর চাচা একজন অ্যাডভোকেট উকিল, আর হানিফ ভাই একজন পুলিশ, আপনারা তো সবাই জানেন। আর এরা যে আমগুলোকে এইভাবে মানে টাইম পাস বা কথাবার্তা কোনো মানে এগুলোর মনে মানে অ্যাটিটিউড ওইরকম ধরনের নাই আর কি। আমগর জানা মতে তো জানি না আপনার সাথে কীরকম করে, সাধারণ আমরা একজন আঙ্গুর মানুষের লোক অতি সুন্দরভাবে আলাপ আলোচনা কথাবার্তা সবসময়ই। তো এগুলোর মনে কোনো ধরনের নাই আর কি গাইস। তো বস্তুটা বানানি হয়ে গেছে গা, একদম জাস্ট এনে নামাবো, আর আমগর খাওয়ার বাকি, তো আপনার আর দেওয়ার বাকি। বন্ধুরা আমগর রোস্ট বানানি হয়ে গেছে গা, সবজি বানানি হয়ে গেছে গা, সবাই খাওয়ার একদম রেডি। তো আমার থালিও রেডি হয়ে গেছে গা। তো জাস্ট আমি খামু। তো তার আগে আমি বন্ধুগুলোকে দেখা দিতেছি কেটা কেটা খাবার বইছে অলরেডি। তো আপনার চাচা কিরকম লাগতেছে সবজিটা? ভাত টেস্ট হয়েছে না? তো অ্যাকচুয়ালি রোস্টটা কিন্তু চাচাই বানাইছে। তো চিকেনটা খাইতেছে, মটন খাইতেছে, সরি মটন খাইতেছে চাচা। তো মটন কিরকম, সবজিটা কিরকম লাগতেছে? বড়িয়া না? তো এইদিকে আছে শ্যামল চাচা, কিরকম লাগতেছে সবজি মটন? বড়িয়া। হ্যাঁ বল চাচা, কি চাচা কি খবর? বড়িয়া। তো আরেকজন আর ভাই কিরকম লাগতেছে মটন? এক্সেলেন্ট না? আমিউল ও নো গুড চাচা, খালি গোতরে বই পড়ছেন আপনি, বেশি কিছু করার পাই না আপনি। তো এইভাবে আমরা কয়েকজন ভাই বন্ধু মিলে এক হাস খানা খাইতেছি। তো আপনাদের ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের যদি ভিডিও আপনারা যদি চান, তো আপনাদের জন্য নিশ্চয় আমরা কয়েকজন ভাই বন্ধু মিলে এইভাবে বানাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করবো। ওকে বাই বাই, টাটা, টেক কেয়ার।